তো নমস্কার বন্ধুরা, আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি, আপনাদের সামনে হাজির হয়ে গেছি আমাদের এই চ্যানেলে। যারা এখনো পর্যন্ত যে মাইনরিটি স্কলারশিপ অ্যাপ্লিকেশন করেনি বা মাইনরিটি স্টুডেন্ট তারা স্বামী বিবেকানন্দ পাবে, তারা এখন পর্যন্ত করেননি, তাদের জন্য ডেট বাড়িয়ে দেওয়া হয়েছে, অর্থাৎ এক্সটেন্ডেড করা হয়েছে। এখন পর্যন্ত যেনারা অ্যাপ্লিকেশনটি করেন মাইনরিটি স্টুডেন্টরা, তারা অবশ্যই অ্যাপ্লিকেশনটি করবেন। কারণ আগে ডেট ছিল 16 তারিখ অব্দি, অর্থাৎ 16 ডিসেম্বর 2023। সেই ডেটটাকে এক্সটেন্ডেড করে 31 ডিসেম্বর 2023। এইটা শুধু যেনারা যে নর্মালি মাইনরিটি স্টুডেন্ট তাদের জন্য বাড়িয়ে দেওয়া হয়েছে। আপনারা অফিসিয়াল ওয়েবসাইটে আসে সেইটা দেখে নিতে পারবেন। এবং যারা এখন পর্যন্ত যে স্বামী বিবেকানন্দ পাবে অর্থাৎ SVSM, তারা এখন পর্যন্ত করেননি, তো তারাও অ্যাপ্লিকেশনটি করতে পারবেন। তাদের ডেটও এক্সটেন্ডেড করে দেওয়া হয়েছে, তাদের ডেট জানুয়ারির 15 তারিখ পর্যন্ত করিয়ে দেওয়া হয়েছে। যেনারা অ্যাপ্লিকেশনটি এখন পর্যন্ত করেননি তারা অবশ্যই অ্যাপ্লিকেশনটা করবেন মাইনরিটির আন্ডারে অফিসিয়াল ওয়েবসাইট থেকে স্বামী বিবেকানন্দ। এই ভিডিওতে আমরা দেখাবো যে আপনারা যেনারা এখনো পর্যন্ত অ্যাপ্লিকেশনটি করেনি তারা কিভাবে অ্যাপ্লিকেশনটি করবে এবং তাদের কি কি প্রবলেম ফেস করতে হবে স্বামী বিবেকানন্দ অ্যাপ্লিকেশনে, সেই প্রবলেম গুলো আজকে এই ভিডিওতে তুলে ধরবো। তাই ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার চেষ্টা করবেন, যাতে বুঝতে আপনাদের সুবিধা হয়। যেমন এখানে দেখুন উপরেই লেখা আছে প্রশ্নটি স্কলারশিপ, হচ্ছে TSP MCM SVSCM স্কলারশিপ এক্সটেন্ডেড আপ টু 15/1/2023। তো আপনাদের ঘাবড়ানোর কোনো কারণ নেই, আপনারা এখনো অ্যাপ্লিকেশনটি করতে পারবেন, তাতে কোনো অসুবিধা নেই। তো আমি দেখিয়ে দিচ্ছি। এর জন্য যে অফিসিয়াল ওয়েবসাইটে আমরা চলে এসেছি, আসার পর এখান থেকে স্টুডেন্ট এরিয়া বলে যে অপশনটি পাবেন সেইটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে দেখতে পাবেন ফেজ রেজিস্ট্রেশন 2023-24, অর্থাৎ আপনারা যারা স্বামী বিবেকানন্দ করবেন ফেজ, তারা এইটা সিলেক্ট করবে। করার পর আপনাদেরকে ডিস্ট্রিক্ট সিলেক্ট করতে হবে। তো আপনাদের যে নিজের যে ডিস্ট্রিক্টে সিলেক্ট করবেন, আপনারা যদি আপনাদের ইনস্টিটিউট যে ডিস্ট্রিক্ট আন্ডারে রয়েছে সেইটা সিলেক্ট করবেন। তো আমি সিলেক্ট করে নিচ্ছি। করে নেওয়ার পর আপনাদের সামনে এখানে স্টুডেন্ট রেজিস্ট্রেশন ডিটেলস সেইটা চলে আসবে, আপনারা এটা ঠিকভাবে ফিল আপ করে নেবেন। আমি এইটা করে নিচ্ছি। প্রথমে ব্লক সিলেক্ট করতে লাগবে, তারপরে আপনাদের যে ডিস্ট্রিক্ট রয়েছে সেই ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন। করার পর এখান থেকে আপনাদের যে গ্রাম পঞ্চায়েত রয়েছে সেইটা সিলেক্ট করবেন, আপনাদের নাম দেবেন। তো আমি একটা নাম দিয়ে দিচ্ছি। এখান থেকে যেহেতু আমি অ্যাপ্লিকেশনটা করিয়ে দেখিয়ে দিচ্ছি, সেই জন্য এখান থেকে ডেমো দিয়ে দিলাম। তো ফাদার্স নেম আপনারা সেম ভাবে দিয়ে দেবেন, আপনাদের মাদার্স নেমও আপনারা দিয়ে দেবেন। আপনাদের জেন্ডার সিলেক্ট করবেন, আপনাদের কাস্ট, অর্থাৎ এখান থেকে দেখবেন যে শুধুমাত্র এই পোর্টাল থেকে আপনারা মাইনরিটি স্টুডেন্ট, অর্থাৎ মুসলিম, খ্রিস্টান, জৈন, প্যারিস, শিখ, যেনারা মাইনরিটির আন্ডারে পড়েন তারাই শুধু অ্যাপ্লিকেশনটি করতে পারবেন, তাছাড়া করতে পারবেন না। তো তারপরে আপনাদের এখান থেকে যে ধর্ম রয়েছে সেইটা সিলেক্ট করবেন, তার ডেট অফ বার্থ আপনারা সিলেক্ট করবেন। তো এখান থেকে আপনারা মোবাইল নাম্বারটি দিয়ে দিবেন, মোবাইলের নাম্বার, তারপর সেভিংস ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলস দিয়ে দিবেন, রি এন্টার সেভিংস ব্যাংক অ্যাকাউন্ট, আইএফসি কোড আপনারা যখনই দিবেন তখনই আপনাদের সামনে অটোমেটিক যে ব্যাংকের নাম রয়েছে সেইটা চলে আসবে, যেখানে দেখিয়ে দিবে আপনাদের ব্যাংকের ডিটেলস নাম। তো আমি মোবাইল নাম্বার এখান থেকে দিয়ে দিচ্ছি। তো ব্যাংক অ্যাকাউন্ট আপনারা এখান থেকে দিয়ে দিবেন, আপনাদের যে ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে নেম অ্যাজ পার ব্যাংক অ্যাকাউন্ট, এখানে আপনাদের নাম সিলেক্ট করতে লাগবে। এখানে দেখতে পাবেন এখানে আপনাদের প্রবলেম হচ্ছে যে আপনারা কোনটা সিলেক্ট করবেন। সেলফ সিলেক্ট করলে যে আপনার নাম রয়েছে ব্যাংকের খাতায় সেইটা চলে আসবে। ফাদার্স নেম সিলেক্ট করলে যে যাদের এখনো ব্যাংক অ্যাকাউন্ট নেই তারা বাবার অ্যাকাউন্টে, মায়ের অ্যাকাউন্টেও করতে পারে। সেক্ষেত্রে এখান থেকে ফাদার্স সিলেক্ট বা মাদার্স যে কোনো একটা সিলেক্ট করবেন। তো এখান থেকে আমি সেলফি করব। তো সেলফ করলে অটোমেটিক চলে আসবে এখানে। তো আসার পর এখান থেকে যে নিচে ক্যাপচাটি পাবো, ক্যাপচাটা দিয়ে আমরা নেক্সট অপশনে ক্লিক করব। রেজিস্ট্রেশনটি করার পর পরের পেজে আপনাকে নিয়ে আসবে সেম এলিজিবিলিটি বলে, অর্থাৎ আপনার এলিজিবিলিটি চেক করবে যে আপনি কি স্কিমে, কি স্কলারশিপ পাওয়ার জন্য উপযুক্ত। তো সেকেন্ড রেজিস্ট্রেশন পেজে নিয়ে আসবে, সেম ভাবে আপনারা এইটাও ফিল আপ করবেন। এখান থেকে প্রথমে ব্লক সিলেক্ট করতে লাগবে, আপনাদের যে ব্লকের নাম রয়েছে সেই ব্লক নেম দেবেন, কারেন্ট ইনস্টিটিউট। তো কারেন্ট ইনস্টিটিউটের ক্ষেত্রে আপনারা যারা ITI কলেজ থেকে করছেন তাদের কিন্তু এখানে নাম, কলেজের নাম শো করছে না বা কলেজের নাম শো করছে,
ক্লাস শো করছে না, এক্ষেত্রে আপনাদেরকে যে কলেজে রয়েছে, কলেজের যে প্রোফাইলটি রয়েছে, প্রোফাইলটা ঠিকভাবে আপডেট করে নিয়ে আপনারা চাইলে সেখানে গিয়ে যোগাযোগ করে নিয়ে কলেজের প্রোফাইলটা ঠিকভাবে দিতে পারবেন। তাদেরকে বললে তারা ঠিক করে দিবে, তখন আপনারা করতে পারবেন। তো আমি এক্ষেত্রে একটা যে কোনো কলেজ বেছে নিচ্ছি। এখানে সব ধরনের ডিস্ট্রিক্টে যতগুলো কলেজ রয়েছে, ল কলেজ থেকে শুরু করে বিএড কলেজ, যত স্কুল রয়েছে সব স্কুলের নাম পাবেন আইটিআই কলেজ। তো আমি এখান থেকে একটা যে কোনো সিলেক্ট করে নেব। আর এখানে আপনাদের আরেকটি প্রবলেম হতে পারে, যেহেতু কলেজ আইটিআই কলেজগুলো মিউনিসিপ্যালিটির আন্ডারে বেশি হয়, সেহেতু আপনারা মিউনিসিপ্যালিটি সিলেক্ট করবেন। সিলেক্ট করলে যে মিউনিসিপ্যালিটির স্কুল কলেজ রয়েছে সেগুলো আপনারা ব্লক সিলেক্ট করে কিন্তু আপনাদের যে মিউনিসিপ্যালিটির আন্ডারে যে কলেজ গুলো রয়েছে সেগুলো কিন্তু শো করবে না। এইটা আপনাদের কিন্তু মাথায় ধ্যান দিয়ে রাখতে লাগবে অ্যাপ্লিকেশন করার টাইমে। তো যেমন আমি বালুরঘাট মিউনিসিপ্যালিটি সিলেক্ট করলাম, সেই ক্ষেত্রে বালুরঘাটের যতগুলো কলেজ রয়েছে মিউনিসিপ্যালিটির আন্ডারে বা স্কুল রয়েছে সেগুলো এখানে শো করছে। তো আপনাদেরকে এইভাবে সেম ভাবে আপনাদেরকে করতে লাগবে। এখান থেকে আমি একটি কলেজ দেখে নিচ্ছি। তো এখান থেকে বালুরঘাট কলেজটাই আমি সিলেক্ট করে নিলাম। তো নেওয়ার পর আপনি নেওয়ার পর আপনাদের ক্লাস সিলেক্ট করতে লাগবে, কোর্সের নাম, কারেন্ট ইয়ার, ফার্স্ট ইয়ার না থার্ড ইয়ার না সেকেন্ড ইয়ার সেইটা সিলেক্ট, নেম অফ দ্য লাস্ট এক্সাম পাস্ট, আপনি কি পাস্ট করেছেন সেইটা। তো আমি এক্ষেত্রে এইচএস করেছি, সেক্ষেত্রে এইচএস দিয়ে দেবো। কোন বোর্ডের আন্ডারে, তো আমি ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনের আন্ডারে, তো এইটা দিয়ে দেবো। দিয়ে দেওয়ার পর কত সালে পাস করেছেন সেইটা দিয়ে দিবে। তো এখান থেকে ধ্যান দিয়ে রাখতে লাগবে পার্সেন্টেজ। পার্সেন্টেজ আপনাদেরকে দিতে লাগবে, এখান থেকে যে পার্সেন্টেজটি রয়েছে সেইটা আপনারা আপনাদের দিয়ে দিবেন। ইনকামটা আপনারা দিয়ে দিবেন মোটামুটি 60,000-এর আন্ডারে, যেটা ভিডিওর ইনকাম সার্টিফিকেট নেবেন সেটাই দেবেন এখানে। তো দেওয়ার পর আপনাদের যে ইমেল আইডি রয়েছে সেই ইমেল আইডিটা এখান থেকে দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পর এখান থেকে পাসওয়ার্ড আপনারা দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পর সেম ভাবে আপনাদেরকে সেভ মেট অ্যাট প্রসিড অপশনে ক্লিক করতে লাগবে। তো আমি এখান থেকে করে নিচ্ছি। তো দেখুন এখান থেকে আমি সবকিছু ডিটেলস দিয়ে দেওয়ার পর ইউ আর এলিজিবিলিটি ফর SVMCM স্কিম, অর্থাৎ আমি যে নাম্বার দিয়েছি সেই নাম্বার অনুযায়ী আমার যে স্বামী বিবেকানন্দ স্কিম আছে সেটাতে আমি এলিজিবিলিটি। তো এখান থেকে কন্টিনিউ বাটনে আপনারা ক্লিক করবেন। তো কন্টিনিউ বাটনে এখানে করে দেওয়ার পর আপনাদের রেজিস্ট্রেশন সাকসেসফুলি হয়ে যাবে। তো এখান থেকে আপনাদের রেজিস্ট্রেশন নাম্বারটি দিয়ে দেবে, রেজিস্ট্রেশন নাম্বারটি আপনারা এখান থেকে কপি করে নেবেন। কপি করে নেওয়ার পর আপনারা এখান থেকে লগ ইন অপশনে, তো লগ ইন অপশনে ক্লিক করে নেওয়ার পর আপনাদের যে রেজিস্ট্রেশন নাম্বারটি লগ ইন করবেন, পাসওয়ার্ড দিবেন। তো রেজিস্ট্রেশন করার পর আপনাদের যে মোবাইলে মেসেজ দিয়েছে লগ ইন করার পর, তো সেই মোবাইলে একটি ওটিপি দিবে, ওটিপিটা এখান থেকে দিয়ে দেওয়ার পর আপনারা সেম ভাবে সাবমিট অপশনে ক্লিক করবেন। তো ইউজার আইডি পাসওয়ার্ড লগ ইন করার পর আপনাদের যে ড্যাশবোর্ড রয়েছে ড্যাশবোর্ডে আপনারা চলে আসবেন। আসার পর এখান থেকে বেসিক ইনফরমেশনে আপনারা ক্লিক করবেন। বেসিক ইনফরমেশনে ক্লিক করার পর আপনাদের এখান থেকে কিছু ডিটেলস ফিল আপ করতে লাগবে, যেমন আপনাদের ম্যারিড না আনম্যারিড সেইটা। তো লগ ইন করার পর আপনারা বেসিক ডিটেলস দিয়ে দিবেন। বেসিক ডিটেলস এ কিছু ফিল আপ করতে লাগবে, যেমন ম্যারিড না আনম্যারিড সেইটা। তো আপনারা সিম্পলি আনম্যারিড হবেন। তো এখান থেকে গার্জিয়ান নেমও আপনারা দিয়ে দিবেন। তো আমি দিয়ে দিচ্ছি। তো দিয়ে দেওয়ার পর এখান থেকে আপনাদের যে প্যারেন্ট অ্যাড্রেস যে রয়েছে সেইটা দিয়ে দিবেন, অফিস পোস্ট অফিস দিয়ে দিবেন, পুলিশ স্টেশন দিয়ে দিবেন, পিনকোড দিয়ে দিবেন। প্যারেন্ট অ্যাড্রেস যেটা রয়েছে আপনাদের ভিলেজের নাম সেটা পার্মানেন্ট অ্যাড্রেস দিয়ে দিবেন। তো দিয়ে দেওয়ার পর আমি পোস্ট অফিসটাও আপনারা সিলেক্ট করে দিবেন। করার পর পুলিশ স্টেশন আপনারা দিয়ে দিবেন। তো দেওয়ার পর আপনারা সেম ভাবে পিনকোডটাও আপনারা দিয়ে দিবেন। তো দিয়ে দেওয়ার পর সেম পার্মানেন্ট অ্যাড্রেস বলে যে অপশনটি পাবেন সেটাতে সিলেক্ট করলে আপনাদের যে অ্যাড্রেসটি রয়েছে সেইটা চলে আসবে। তো এখানে আসার পর আপনাদের আধার ডিটেলস দিয়ে আপনাকে সাবমিট করতে লাগবে, যে আপনার আধার কার্ড দিতে এখান থেকে অবশ্যই আপনার আধার কার্ড দিয়ে দিবেন, আপনাদের যে আধার কার্ড নাম্বার রয়েছে। তো আমি আধার কার্ডের নাম্বারটি দিয়ে দিচ্ছি এখান থেকে। দিয়ে দেওয়ার পর কনফার্ম আধারে ক্লিক করবেন, করার পর নেম অ্যাজ পার আধারে ক্লিক করবেন। অর্থাৎ আপনার ব্যাংক অ্যাকাউন্টে আলাদা নাম রয়েছে, আধার কার্ডে আলাদা নাম রয়েছে, এখানে যে নামটা দিবেন যেটা আধার কার্ডে নাম রয়েছে সেইটাই সিলেক্ট করবেন। এবং ট্রেনের যে রেজিস্ট্রেশন নাম্বার রয়েছে সেই ট্রেনের রেজিস্ট্রেশন নাম্বারটি দিয়ে দিবেন। তো সেন্ট্রাল গভর্নমেন্ট স্কিম আপনাদের, আপনি কি অন্য কোনো স্কলারশিপে অ্যাপ্লিকেশন করেছেন কি করেননি, ইয়েস বা নো সেইটা সিলেক্ট করবেন। তো করলে এখান ক্ষেত্রে ইয়েস করবেন, না হলে আপনারা যদি ইয়েস করবেন না, নোই করতে হবে, না হলে আপনারা এই স্কিমের অন্তর্ভুক্ত হতে পারবেন না। তো এই
অপশনটা ভালো করে মাথায় রাখবেন, না হলে আপনার কিন্তু কোনো স্কিমে এই স্কিমটাতে অ্যাপ্লিকেশন করতে পারবেন না। তো আমি এখান থেকে আধার কার্ড নাম্বার এবং ক্লাস 10 এর রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে দিচ্ছি, দিয়ে সেভ অ্যান্ড প্রসিড অপশনে ক্লিক করছি। তো তারপরে আপনাদের যে সেম পার্মানেন্ট ইনস্টিটিউট, অর্থাৎ আপনাদের ইনস্টিটিউট এখান থেকে সিলেক্ট করবেন। আপনার যে আগে ইনস্টিটিউট থেকে করেছেন, পাস করেছেন, তো সেইটা আপনাদের এখানে নাম দিয়ে দিবেন। আপনাদের যদি একই ইনস্টিটিউট হয়ে থাকে এখানে টিক মার্ক দিলে আপনাদের ইনস্টিটিউটটি সিলেক্ট হয়ে যাবে। তো আমি এখান থেকে যেহেতু আলাদা নাম সেহেতু আমি আলাদা লিখছি। লেখার পর এখান থেকে আপনাদের যে হোস্টেলে অ্যাভেলেবেল রয়েছে কিনা, হোস্টেলে যদি আপনারা অ্যাভেলেবেল থাকেন তো হোস্টেল নামটি এখান থেকে দিয়ে দিবেন, ইয়েস করবেন। এর জন্য আপনারা স্কলারশিপ অ্যামাউন্টে বেশি পাবেন। তো আমি ক্ষেত্রে ইয়েস করব না, কারণ আমি হোস্টেলের অ্যাভেলেবেল না। তো এখান থেকে আমরা নই সিলেক্ট করব। তো তারপরে আপনার যে ভর্তি হয়েছেন কোন বোর্ডের আন্ডারে সেই বোর্ডটি আপনারা সিলেক্ট করবেন। কোর্স কত বছরের কোর্স সেইটা সিলেক্ট করবেন। সাধারণত কলেজের যে কোর্স রয়েছে 3 ইয়ার্স এর হয়, সেটা আমি সিলেক্ট করব। এখান থেকে সাবমিট অ্যান্ড প্রসিড অপশনে সিম্পলি ক্লিক করে দেব। তো সাবমিট অ্যান্ড প্রসিড অপশনে ক্লিক করার পর এখান থেকে দেখতে পাবেন যে স্টেট অ্যাকাউন্টটি আপনাদের দেখিয়ে দিচ্ছে। এখান থেকে অরিজিনাল ব্যাংকে এখান থেকে মনে করবেন যে ব্যাংকের পাসবই প্রথম পৃষ্ঠার আপলোড করতে হবে। এই ক্ষেত্রে আপনারা অরিজিনালি আপলোড করবেন। 100 কেবি থেকে 300 কেবির মধ্যে থাকতে লাগবে জেপিজি ফরম্যাটে। এইটা যেন আপনাদের ভুল না হয়। আপনারা মনে করবেন যে জেরক্স দিলে হয়ে যাবে, আপনারা জেরক্স দেওয়ার চেষ্টা করবেন না। আপনারা অবশ্যই যে ব্যাংকের পাসবুক অরিজিনাল রয়েছে সেইটাই আপলোড করবেন এখান থেকে। তো এখানে আসার পর আপনাদেরকে এখানে বলবে যে ফার্স্ট পেজ ব্যাংক পাসবুক, অর্থাৎ ব্যাংক পাসবুকে আবার যেটা রয়েছে ফাইল আপনারা সেইটাই সিলেক্ট করবেন। আর এখানে মার্কশিট আপলোড, তো মার্কশিট আপলোডটা আপনাদেরকে অবশ্যই ভালো করে করতে লাগবে। এখানে যারা সেমিস্টার ওয়াইজ করছেন তাদেরকে অবশ্যই এই নিস্কার অপশনটি সিলেক্ট করতে লাগবে, তাহলে প্রত্যেকটা সেমিস্টার আপনাদের সামনে ওপেন হয়ে যাবে। তো আপনারা এখান থেকে যদি সিঙ্গেল মার্কশিট হয় তো সেই ক্ষেত্রে আপনাদেরকে সিঙ্গেলই আপলোড করবেন। তো স্কুল কলেজের যাচাইপত্রটা রয়েছে, আপনারা হয়তো পাচ্ছেন না কোথায় থেকে। তো স্কুল পত্র যাচাই এর ক্ষেত্রে এখানে ক্লিক হ্যাড টু জেনারেট বলে একটি অপশন পাবেন, সেইটাতে ক্লিক করলে আপনাদেরকে একটি ফাইল ডাউনলোড করতে বলবে। সেই ফাইলটি ডাউনলোড করে আপনারা পাসপোর্ট মাপের ছবি লাগিয়ে নিয়ে কলেজে বা ইনস্টিটিউট যেটাই হন না কেন সেখান থেকে সিগনেচার করে নিয়ে আপনাদেরকে এই ফাইল থেকে আপলোড করে দিতে লাগবে। তো এখান থেকে আপনারা তারপরেও প্রিন্ট আউট করার পরেও আপনাদের করতে পারবেন। তো এক্ষেত্রে আপনাদের যতগুলো ফাইল রয়েছে অর্থাৎ জেপিজিতে আপনাদেরকে আপলোড করতে লাগবে, কোনো পিডিএফ না। আর যে ইনকাম সার্টিফিকেট রয়েছে ইনকাম সার্টিফিকেটটা আপনাদের এখান থেকে চাইলে এখান থেকে ফরম্যাটটা ডাউনলোড করে নিতে পারেন। আর আপনারা যদি অনলাইনে অ্যাপ্লিকেশনটি করেন তো সেক্ষেত্রে অনলাইনের যে ফরম্যাটটা রয়েছে সেইটাই স্ক্যান করে নিয়ে এখানে লাগিয়ে দেবেন। এক্ষেত্রে আপনাদেরকে এই ফর্মটি না ডাউনলোড করলেও হবে, কিন্তু স্কুল কলেজের যাচাইপত্র যেটা রয়েছে সেক্ষেত্রে আপনাদের এই ফরম্যাটটা প্রিন্ট আউট করে নিয়ে আপনাদেরকে এখানে লাগিয়ে দিতে লাগবে। তো আমি ফাটাফাট আমার যে ডকুমেন্টস গুলো রয়েছে আমি আপলোড করে দিচ্ছি। তো আপলোড করে দেওয়ার পর এখান থেকে প্রসিড অপশনে আপনারা ক্লিক করবেন। আপলোড করার জন্য আপনাদেরকে ফাইলটি সিলেক্ট করে নিয়ে কিছুক্ষণ ওয়েট করতে লাগবে। তো অটোমেটিক যে আপনাদের যে ফাইলটি রয়েছে অটোমেটিক আপডেট হয়ে যাবে। এই যেখানে দেখতে পাবেন মার্কশিট সাকসেসফুলি আপলোডেড, তো এখানে চাইলে আপনারা দেখে নিতে পারবেন। আর এখানে ব্যাংকের অ্যাকাউন্ট যতই দেখাক আপনাদের এখান থেকে এই ফাইলটা না আপলোড করলেও প্রবলেম হবে না, কারণ যেহেতু আপনারা আগে একবার আপলোড করে দিয়েছেন। তো তারপরে প্রসিড করার পর আপনারা দেখতে পাবেন আপনাদের সামনে যে ফর্মটি রয়েছে আপনাদের সামনে চলে আসবে। আপনারা চাইলে এখান থেকে দেখে নিতে পারবেন যে আপনার ডিটেলস ভালোভাবে কোথাও যেন কোথাও কিছু ভুল না যায়। আপনারা এখান থেকে দেখে নেবেন, দেখে নিয়ে এখানে যে 3টি মার্কস রয়েছে মার্কস 3টাতে অ্যাপ্লিকেশন করে ভেরিফাই অ্যান্ড লক বলে যে অ্যাপ্লিকেশনটি পাবেন সেইটাতে আপনারা ক্লিক করবেন। তো আপনাদের যে অ্যাপ্লিকেশনটি রয়েছে সেইটা আপনাদের স্কুল বা ইনস্টিটিউটে যে রয়েছে সেখানে অ্যাপ্লিকেশনটি আপনাদের হয়ে যাবে। তারপরে সেখান থেকে ভেরিফিকেশন করার পর তারা আবার ডিস্ট্রিক্ট লেভেলে পাঠাবে, তারপরে স্টেট লেভেলে পাঠাবে। তো তারপরে আপনাদের যে স্কলারশিপ অ্যামাউন্টটি রয়েছে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে ক্রেডিট হবে। তো বন্ধুরা ভিডিওটি ছিল আজকে এই পর্যন্তই। কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন
অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর এখন পর্যন্ত যারা যারা স্বামী বিবেকানন্দের অ্যাপ্লিকেশন করেননি বা কোন কোন পোর্টাল থেকে করবেন সেইটা নিয়ে ভাবছেন, তো যারা মাইনরিটি রয়েছে অবশ্যই আপনারা এই পোর্টাল থেকে করবেন। এখনো এইটার ডেট রয়েছে, সেইটা জানুয়ারি 15 তারিখ অবধি আপনারা অ্যাপ্লিকেশনটি করতে পারেন। তারপরে সাবমিট করলেও অসুবিধা নেই। অ্যাপ্লিকেশনটা অবশ্যই 15 তারিখ পর্যন্ত আপনাদের যে এই রেজিস্ট্রেশন নাম্বারটি দিচ্ছে সেইটা আপনাদের দিয়ে দেবে। তো এই ক্ষেত্রে আপনারা একটু মাথায় যারা এখনো করেননি সেটা করে নেবেন। নমস্কার।